এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 4:50। এখন রেডি হয়ে গেছি, ট্রেন ধরবো। পরশু দিন এরকম টাইমে এসে হোটেল খুঁজছিলাম, আর আজকে এরকম টাইমে বেরোচ্ছি। মানে পাকা বলতে পারো 2 দিন মতন ছিলাম, তো বেশ ভালো কেটেছে দিনগুলো। তো আশা করছি এরপরের ব্লগগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো, এখন রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। 5:45 ট্রেন আছে শতাব্দী। চলো বেরোনো যাক। পুরো এরকম যেমন এসেছিলাম, এগুলো হয়তো ঠিকঠাক গোছানো নেই, কিন্তু মোটামুটি সব গোছানো হয়ে গেছে, পুরোপুরি রেডি। আর বাইরে দেখাচ্ছি, দাও তোমাদের। যে দেখো, এই হচ্ছে বাইরের অবস্থা। ভোরবেলা বলতে কি এখন 5টা বাজেনি, এই হচ্ছে অবস্থা। 5টা বেজে এইখানে ছটফট করে বেরিয়ে পড়ে। এখান থেকে স্টেশন খুব একটা তো না, 5-10 মিনিট, কিন্তু তবু একটু আগে আগে বেরোনো। চলো বেরিয়ে পড়ি। আমরাও যখন ভোরবেলায় সেখানে ছিলাম, ভীষণ হাওয়া দিচ্ছে। চলো, এখনো কিছু পাইনি, একটু যদি পাই দেখি, না ওটা তো পেতেই হবে, তারপরে যাবো স্টেশনে। বেজেই গেল, ছটফট করে বেরিয়ে পড়ে। এখান থেকে স্টেশন খুব একটা তো না, 5-10 মিনিট, কিন্তু তবু একটু আগে আগে বেরোনো। সকালবেলা করে অনেকে স্টেশনের দিকে যায়, তো সেই জন্য টোটো পেতে খুব একটা বেশি অসুবিধা হয় না। আমরাও একটা অটো পেয়ে গেছিলাম, তো এখন যাচ্ছি স্টেশনের দিকে। দেখছি আমাদের মতন অনেকেই যাচ্ছে, আসলে অনেকেই মনে হয় আজকে বেরোচ্ছে, ট্রেন ধরবে। উঠে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে। উঠতেই আমাদের দিয়ে দিল, যখন ট্রেনটা ছাড়লো, চা বিস্কুট সব কিছু দিয়ে দিয়েছিল, তো সেগুলো খেয়ে নিলাম। আর আমার না জানলার ধারে সিটটা ছিল, এই জন্য বেশি ভালো লাগছিল। আর আস্তে আস্তে বেশ সময়টা খুব সুন্দর কাটছিল, গল্প করতে করতে, সাইট সিন দেখতে দেখতে বেশ ভালোই কাটছিল। আর ভাবছিলাম আমি একা একা থাকবো, তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, যেটা চাটা দিয়ে দিয়েছে, এবার চাটা খেয়ে নেওয়া যাক। তার মধ্যে আমুল দুধ, চা, চিনি সব কিছু দিয়ে দেয়, যে যেরকমভাবে পারে। যে চিনি ছাড়া খায়, চিনি দেয় না, সেভাবে সে খেয়ে নিতে পারে। আর চাটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো, কারণ আমি চা খেতে ভীষণ ভালোবাসি। আর সেটা যদি দুধ চা হয় তাহলে তার কোনো কথাই থাকে না। আমার মতন কে কে আছো বলো তো, যে চা খেতে ভীষণ ভালোবাসো? সকালে চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছিলো ব্রেকফাস্টে ছিল একটা ফ্রুটি, একটা ছিল তোমার সস, ছিল বাটার, ছিল পাউরুটি, ডিম ভাজা, তার সাথে ছিল স্যালাড, অনেক কিছু দিয়ে দিয়েছিল। আর পেট ভরে খেয়ে নিয়েছে। আর একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছিলো, পেট পুরো ভরে গেছিলো জানো তো। আর এদিকে এত বৃষ্টি হয়েছে না, আমাদের পুরীতে খুব একটা বৃষ্টি পায়নি, কিন্তু এদিকে শুনছিলাম মায়ের কাছে ফোন করে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু থামছে না। তাই এদিকে দেখো নদীটা পুরো ভরে গেছে, আমি সেটাই ভাবছিলাম যে কত বৃষ্টি হয়েছে এদিকে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। এই যে দেখো ডিম ভাজাটা, আর আমি স্যালাডগুলো ভীষণ ভালো খাই, খেয়ে নিয়েছিলাম। দুটো পাউরুটির মাঝখানে ডিম দিয়ে ওরকমভাবে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। সব খেয়ে নেওয়ার পরে এবার খেয়ে নিয়েছিলাম ফ্রুটি। একটা ফ্রুটি খেয়েছিলাম, ও বলছিল ফ্রুটি খাবে না, তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো কি মেঘ করেছে, আমি তাই ভাবছিলাম যত সামনের দিকে এগোচ্ছি, মানে যত কলকাতার দিকে আসছি আমি, ততই যেন মেঘ বৃষ্টি পাচ্ছি। হালকা এক জায়গায় বৃষ্টি পেয়েছিলাম, আর গিয়ে তো মেঘটা পেয়েই যাচ্ছি। ভাবছি যে কী করে বাড়ি আসবো, যদি ভীষণ বৃষ্টি হয় তাহলে কীভাবে বাড়ি আসবো। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় মোটামুটি খুব ভালোভাবে পৌঁছেছিলাম। তোমরা জানতে পারবে, আমরা কিন্তু রাস্তায় কোথাও একটুও বৃষ্টি পাইনি জানো তো। এত ভালোভাবে এসছি, যেখানেই গেছি সেখানে একটু আগে বৃষ্টি কমেছে, মানে এরকম কখনোই আমাদের বৃষ্টিটা পাইনি। আর এখানে দেখো পাহাড় কেটে কেটে কোনো একটা কিছু করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এদিকে দেখো তারপরে আমাদের আবার চা দিয়ে গেছিলো, তো এখানে চা খেয়ে নিচ্ছিলাম আর বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। তো এখানে এত সবুজ সবুজ, আমার ভীষণ ভালো লাগছিল। আর দেখো আমাদের সাইড দিয়ে কীরকম জল দেখতে পাচ্ছি, জলগুলো ভরে গেছে, অনেক যেখানে জমি চাষ করা হয় সেখানে ভরে গেছে, বাড়ি ঘর ধরে চলে গেছে। তো দেখো এরপরে আমাদের দিয়ে দিয়েছিল দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, মাংস, রুটি, দই, মিষ্টি, আর একটা ভাজা করেছিল পটল দিয়ে, আলু দিয়ে কুচি কুচি করে। এত ভালো লাগছিল ভাজাটা, আমি না বাড়ি এসেও করেছিলাম জানো তো। আমার ভীষণ ভালো লেগেছিল ভাজাটা, আমি আমারটা তো খেয়েছিলাম, সাথে ওরটাও একটু খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো সেই জন্য। আর খাবারগুলো না খুব টেস্টি ছিল। আর এই দেখো যাওয়ার পথে প্রত্যেকের বাড়িতে দেখছিলাম
এখানে পদ্ম পাতা শুনেছিলাম, এখানে নাকি পদ্ম পাতাতে বিয়েতে বা কোনো অনুষ্ঠান যখন হয় তখন নাকি খেতে দেওয়া হয়, কিন্তু আমাদের এদিকে তো এটা পাওয়া যায় না, তাই ভাবলাম তোমাদের একটুখানি শেয়ার করে দিন। আর কে কে এমন আছো যেখানে বিয়ে বাড়িতে পদ্ম পাতায় খেতে দেওয়া হয়, আমি এটাকে খুব মিস করি, আমি কখনো খাইনি। আর এত পদ্ম গাছ হয়েছে, কীভাবে পদ্ম তুলছিল সেগুলোও দেখছিলাম। তো এই পদ্মগুলো ছাড়িয়ে দেখো এখানে চলেছিলাম, আবার সেই এত জল, আমি জলটাই খালি দেখছিলাম যে এরপরে যদি একটানা বৃষ্টি হতে থাকে তাহলে কি হবে, জানি না কি হবে, কোথায় কতটা বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে সকালে একটু কমেছিল, কিন্তু আবার যেমন তেমন শুরু হয়ে গেছে। তো দেখো বলতে বলতে চলে এসেছি আমি হাওড়া, নেমেও গেছি, হাওড়া থেকে ক্যাব বুক করে আমরা এখন যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসবো রানাঘাট, তারপর রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে চলে আসবো। তো খুব সুন্দরভাবে জার্নিটা হয়েছে, আমার একটুও কষ্ট হয়নি। অবশেষে ভোরবেলা পৌঁছালাম, এখন বাজে পৌঁছালাম এখান থেকে বাড়িতে 5 মিনিট লাগবে, তারপরে ফ্রেশ হবো। যেতে আসতে স্নানটা হয়নি, যেহেতু স্নানটা করবো তাহলে আরও বেশি ফ্রেশ লাগবে। তারপর তো এগুলো গোছানো গাছানো কাজ রয়েছে, তো চলো দেখতে থাকো, তারপরে আমি বলছি না আপনি সবই দেখতে পারবে। বাড়ি থেকে বগুলা যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তাই যাওয়ার পথে সেই জায়গাটা বাদে এই দেখো এই জায়গাতেই হচ্ছে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো জায়গাটা দেখলে না ভীষণ মন খারাপ হয়ে যায়। পৌঁছে দেখো বিছনা টিছনা করে নিয়েছি, বিছনা গুছিয়ে নিয়েছি, যে জামা কাপড়গুলো নিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কিছুটা কাচতে দিয়েছি, কিছুটা গুছিয়ে নিয়েছি, যা যা নিয়েছিলাম সব গোছানো হয়ে গেছে। কালকে তরকারি রান্নাবান্না হবে সেগুলো কেটে রাখলাম, রান্নাঘর গুছালাম, ঘরটার ঝাড় দিলাম। এখন শুধু ঠাকুর শয়ন দেওয়াটা বাকি আছে, ওটা যাবো করতে। তার আগে এই যে দেখো চা নিয়ে চলে এসে, তারা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। বাড়ি এসে এত নোংরা, সারা ঘর ঝাড় দিয়ে বের করলাম। ভাবো এটা হচ্ছে ড্রয়িং এর ওখান থেকে কিছু একটা পাঠিয়েছে, তো এবার দেখা যাক এর মধ্যে কি পাঠিয়েছে না পাঠিয়েছে, আমি খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আচ্ছা, এখানে হচ্ছে সেই স্টুডেন্টরা যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল ড্রয়িংয়ে, অল ইন্ডিয়ার যেটা পার্টিসিপেট করেছিল, যারা হচ্ছে কোনো পজিশন পেয়েছিল তাদেরকে সংবর্ধনা জানানো হবে সেই অনুষ্ঠানটার জন্য, ওদের জন্য চিঠি এসছে।